আসসালামু আলাইকুম। আমি আজকে জিলকদ মাসের কিছু ফজিলত ও ইবাদত সম্পর্কে আলোচনা করিব। তো আচ্ছা বলুন তো, কোন দিনকে দিনের সর্দার বা রাজা বলা হয়? জানো কি? শুক্রবারকে। জিলকদ আরবি বছরের 11তম মাস, আর এই মাসে বহু ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই মাসকে অত্যন্ত মহান মাস বলে মনে করতেন, এবং নিজ উম্মাহদিগকে এই মাসের সম্মান করতে নির্দেশ দিয়েছেন। তারা জিলকদ মাসকে সম্মান করবে, যেহেতু এই মাস মর্যাদাবান মাসের মধ্যে প্রথম মাস। এই মাসের মধ্যে ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ করা এইসব কিছু হারাম। আল্লাহ তাআলার অপছন্দনীয় কার্যাদি বর্জন করত। এ মাসে তার ইবাদত করাই প্রথম কাজ। এ মাসের ইবাদতের বাদলা অসংখ্য। যে ব্যক্তি জিলকদ মাসের ভিতরে একদিন রোজা রাখিবে, আল্লাহ তাআলা তার প্রতি ঘন্টায় একদিন হজের সওয়াব দান করবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মাসের জুম্মার দিনে দুই রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করবে আর প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 10 বার পাঠ করিবে, আল্লাহ তাআলা তাকে একটি হজ ও একটি উমরার সওয়াব দান করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি জিলকদ মাসের প্রত্যেক রজনীতে 2 রাকাত করে নামাজ আদায় করিবে আর সেই নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পাঠ করিবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমলনামায় একজন হাজী ও একজন শহীদের পুণ্যের তুল্য সওয়াব লাভ করিবে। আর রোজ কিয়ামতে সেই ব্যক্তির আল্লাহের আরশের ছায় স্থান লাভ করিবে। সময় অতিবাহিত না করে আমাদের কর্তব্য হচ্ছে জিলকদ মাসে বেশি বেশি করে ইবাদত করা আর আল্লাহের রেজামন্দি হাসিল করা। আল্লাহ আমাদেরকে এই মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।